গ্রামের নাম ছিল কেঁদুলি গ্রাম। যখন জয়দেবের জন্ম হলো জয়দেব কেঁদুলি, কবি জয়দেব ওনার বাড়ির ওপরে মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মাহাতো। কবি জয়দেব উনি ছিলেন বলরাম সংরক্ষণ সেন আমলের সভাকবি ছিলেন। আজ 7ই পৌষ, প্রত্যেক বৎসরের নেই এই বৎসরও আমাদের জয়দেব মেলা আশ্রম কমিটি এবং সমস্ত যত আমাদের নদীর চরে অস্থায়ী আশ্রম বসে তাদের নিয়ে প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমাদের বার্ষিক সভা হচ্ছে। এরপরের আজকের মিটিংয়ে সব কিছু অনুষ্ঠিত হয়ে যাবে, কিভাবে মেলা হবে, কিভাবে মেলা পরিচালনা করা হবে, খাওয়ার ব্যবস্থা সব কিছু সব সকালবেলায় চা, দুটা বিস্কুট, শুনে নাও, ঘুম থেকে উঠবে যে আসবে কোনো ব্যাপার নাই, দুটা বিস্কুট, চা, হ্যাঁ, আর 8:30 থেকে জল খাবার, মুড়ি ঘুগনি, 12:30 থেকে যা হবে মানে প্রথম দিন খিচুড়ি, তারপরের দিনে লুচি, পায়েস, হ্যাঁ, বুঁদিয়া। পৌষ সংক্রান্তি পরের দিন থেকে হোক গেলা খাবার ব্যবস্থা? পৌষ সংক্রান্তির আগে থেকে রেতি আজ আমরা ঢুকবো, সকালে ঢুকবো, পৌষ সংক্রান্তি মকরের আগে দিনে, সেদিন আমাদের খেতে হবে না, আর আখড়ায় যে ভিতরের লোকগুলো এসে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস ব্লগ, রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 7ই পৌষ এবং 24শে ডিসেম্বর 2023, আর আজ থেকেই হচ্ছে জয়দেব কেঁদুলি মেলা যে শুরু হবে তারই প্রস্তুতি। তো সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, কোন দিকে আখড়া হচ্ছে এবং কোন দিকে মেলার দোকান বসবে, এবং আপনারা এলে আপনারা কোথায় থাকবেন, কোন আখড়াতে থাকবেন এবং কোন দিক থেকে কীর্তন হবে, সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আমি জয়দেব কেঁদুলি, যেখানে মেলার প্রস্তুতি চলছে, কেমন প্রস্তুতি চলছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। নদী এখন শান্ত অবস্থায় রয়েছে, যেহেতু এখন বৃষ্টি হয়নি, তাই নতুন করে আবার এই ব্রিজটি বানানো হয়েছে। বছর বর্ষায় এই ব্রিজটি ভেঙে যায়, আবার জয়দেব মেলার আগে এই ব্রিজটি বানানো হয়। এই বাসগুলো আসছে দেখুন দুর্গাপুর সাইড থেকে, আর জয়দেব কেঁদুলির যেখানে মন্দির রয়েছে বা মেলা হবে সেখানে যাচ্ছে। আর এইগুলোতে আপনারা স্নান করবেন নদীতে, অজয় নদীতে স্নান করার পর আপনারা এই রাস্তার ধারে ধারে অনেক দেবদেবীর মূর্তি তৈরি হয়। আপনারা স্নান করার পর এই দেবদেবীর মূর্তি দর্শন করতে পারেন। মানে দুর্গাপুর থেকে যদি আসেন তাহলে আপনার বাঁ সাইডে পড়ছে, আর ডান সাইডে যেটা রয়েছে এই সাইডেও হবে আখড়া। তবে এই সাইডটাতে শুনলাম, এখানে যে কমিটির যারা মেম্বার রয়েছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই সাইডটাতে আখড়া হবে, কিন্তু দোকানটা একটু বেশি থাকবে এই সাইডে। এই যে ফাঁকা জায়গাটি দেখছেন, এই ফাঁকা জায়গাটিতে সেবা আশ্রম বা আখড়া আশ্রমগুলি তৈরি হবে। সেখানে আপনারা বিনামূল্যে থাকা ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত পেয়ে যাবেন। মেলাটাতে কতগুলো ফুটি লাগবে? 52টা। দাদার নাম কি আছে? ধন্যবাদ দাদা। এবার খুঁটিগুলো গাদা হচ্ছে, প্রায় 5 ফুট মাটির নিচে গাদা হচ্ছে এগুলো, যাতে ঝড় এলেও ভেঙে না যায়। আর এখানে যে খুঁটিগুলো গাদা হচ্ছে সেটা 252টা খুঁটি দিয়ে খুঁটিগুলির দ্বারা কারেন্ট টানা হবে। এই সাইডে যে জায়গাটা রয়েছে অনেকটা জায়গা জুড়ে আছে, তবে এই সাইডে বেশি মেলা বসবে এবং 2-1টা আখড়াও রয়েবে। এখানের যে কমিটির মেম্বার রয়েছে তাদের কাছে জানতে পারলাম, বিশেষ করে এই সাইডে মেলাটা একটু বেশি পড়বে, দোকানদানি বেশি থাকবে এই সাইডে। আর ধরে সোজা গেলে জয়দেব, পদ্মাবতী ও রাধা গোবিন্দের মন্দির পেয়ে যাবেন। সামনে একটা স্থায়ী দোকান পেয়ে যাবেন, আর তার পাশে একটা গুমটি রয়েছে।
বড় পোলগুলো রয়েছে এগুলো ধারে ধারে দেওয়া হচ্ছে। আর এখানে দেখুন তোমার পোল অনেক রয়েছে যেগুলো মাঝের মধ্যে গাদা হবে এবং প্লেটগুলো তৈরি করা হবে এখানে, যেগুলো আঁকড়া হচ্ছে প্রচুর রয়েছে এখানে পড়ে, আরও এখন আসবে এই পোলগুলো। এই দেখুন রাস্তার কাজ চলছে, এখানে কমিটির দাদা রয়েছে, তার মুখ থেকে জেনে নেব। আমাদের আজকে 7ই পৌষ আমাদের সবারই যে প্যান্ডেল করে আখড়া হয় তাদের সমস্ত প্যান্ডেলকে আমাদের জায়গাপত্র সমস্ত আশ্রম থেকে বোঝানো হয়। আমরা আজকে আমাদের সমস্ত আশ্রমের সদস্যদেরকে নিয়ে একটা সভা অনুষ্ঠান যে করি, সেখানে আমাদের সবারই সেবার আয়োজন আছে। আমাদের সম্বর্ধনা, গুণীজনদের সম্বর্ধনা হচ্ছে ভক্তিভবনে। আমরা এখন অজয় নদের তীরে আমাদের মেলার যে রাস্তা, যে আমরা রো করে দুটো আশ্রমের মাঝে যে রাস্তা করি, সে রাস্তার কাজ আমাদের শুরু হয়ে গেছে জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে। আমি জয়দেব মেলা আশ্রম কমিটির কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি, আসানসোল। মেলাটা শুরু হচ্ছে 14ই জানুয়ারি দুপুর থেকে আমাদের শুরু হয়ে যাবে, যেহেতু 15 সংক্রান্তি, 15 তারিখ জানুয়ারির ভোরের সংক্রান্তি। বাংলা 28শে পৌষ থেকে আমাদের এবছরে শুরু হয়ে যাবে, মিলিয়ে লিখিত হবে 4 দিন। না, এবারে প্রশাসন থেকে বলা হয়েছে 4 দিনই মেলা থাকবে। এবার ভাঙা মেলা যদি থাকে তখন সেটা প্রশাসনের ব্যাপার। আমরা আশ্রমের পক্ষ থেকে, আশ্রম কমিটির পক্ষ থেকে 4 দিনের জন্য মেলা অনুষ্ঠিত করব। তার মুখ থেকে আমরা শুনলাম এখানে রাস্তাটা দেখুন চড়া হচ্ছে, সেটা তো আপনারা শুনলেন। আর এখানে দাদারা থেকে আমার একটু চা দিল, যাই হোক চাটা খেয়ে নিই। তারপর এখানে খাবার ব্যবস্থা আছে, টোকেন নিয়ে নিয়েছে আমাদের যারা, যে আখড়ার থেকে আমি এসেছি। আর এখানে চা দাদা রয়েছে, কাছে এসছে দাদা, দাদার মুখ থেকে শুনে নেবো কোন আখড়ার থেকে এসছে এবং কোথার থেকে এসছে, তার বাড়ি কোথায়। আখড়ার নাম হচ্ছে শান্তিবাউল কীর্তন আখড়া, কদমঘটির তেঁতুলতলা। আমি আসছি বাঁকুড়া জেলাতে দুবেডাঙ্গা গ্রাম, হ্যাঁ, সেই গ্রাম থেকে আসছি। গতকাল এসেছি, আজকে মেলা কমিটির মিটিং এবং আমাদের আখড়ার যে আলোচনা, সেই আলোচনা হবে, তারপর বাড়ি যাব। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমাদের বড় বাড়ি আমি জানতে পারলাম এখানে। আর দাদাকে যখন বললাম যে বাঁকুড়ার জামাই, তো দেখুন কি বলছে। আমাদের বাঁকুড়া জেলা অনেকে জমা হয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জমা হচ্ছে আমাদের রামকৃষ্ণ দেব, রামকৃষ্ণ ঠাকুর, পরমহংস রামকৃষ্ণ ঠাকুর। বাড়ি কোথায়? জয়রাম ইয়েতে হুগলি। আর শ্বশুর বাড়িতে কোথায় হচ্ছে? জয়রামবাটি। জয়রামবাটি, ও বাঁকুড়ার মধ্যে পড়ছে না? ধন্যবাদ দাদা। না, তো এই প্রস্তুতির জন্য আপনারা এসছেন? আপনাদের কি আখড়া আছে কি এখানে? কি নাম আছে আখড়া আপনাদের? যেটা শিবপুর সচিমাতা পৌরাণিক ফুলেশ্বর ধাম। এটাতে আপনাদের কীর্তন হয় না বাউল? আমাদের এটা বাউল মেলা, কখন কি হবে বলা যাবে না, কে কখন আসবে সেটাও নির্ধার্য নয়। কে ভাবের মেলা, মেলা তো ভাবের। হ্যাঁ, নিশ্চয়ই সাধু মেলা। ধন্যবাদ। কতজন খাবার খায়, মানে যারা? আপনার যেদিন পৌষ সংক্রান্তি মকর যেদিন হয়, তার আগের দিন থেকে মোটামুটি 2000, তারপরের দিন 5000, তারপরের দিন 7000, তারপরের দিন 2000 কমে যায়। হ্যাঁ, সে তো কমবে, আস্তে আস্তে কমে যায়। এই আখড়াটার নাম কি আছে? আখড়াটি শ্মশানকালী ব্রিজ অধম বাবাজির আশ্রম। এখানে কি থাকার ব্যবস্থা থাকে? থাকার ব্যবস্থা আমাদের 14টা রুম থাকে। হ্যাঁ, 14টা রুমে আমাদের গেস্ট রুম হিসাবে 14টা রুম থাকে। হ্যাঁ, আর এখানে মোটামুটি 3000 লোকের থাকার ব্যবস্থা। ঠিক। আর আচ্ছা, এখানে যারা আসে তাদের বাথরুম পায়খানার কি ব্যবস্থা থাকে কিছু? পায়খানা এখানে করা হয়, পাশেই বাথরুম পায়খানা করা হয়। হ্যাঁ, আমার নাম পতিত পবন গোড়াই। আমরা এখানে 25 বছর ধরে আশ্রম করছি। 25 বছর। 4 দিন ধরে আমরা নরনারায়ণ সেবা করাই, আমরা কম্বল দান করি, যতটুকু আমাদের সাধ্য আমাদের ভক্তবৃন্দরা আমাদের। এখানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে টোকেন দেওয়ার পর। এই জয়দেব কেন্দ্রলির যে মেলার কমিটির অফিস রয়েছে ভক্তি ভবন, সেখানে একটা টোকেন দিয়েছিল, সেখানে খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এবার বাড়ি যাচ্ছি।
তো এই জয়দেব কেন্দ্রের যেটুকু পারলাম ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আর আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, আপনারা দেখলেন। আপনারা অবশ্যই মকর সংক্রান্তির দিন থেকেই এখানে মেলা পড়ছে, আপনারা অবশ্যই আসুন। আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তারা যেন এই জয়দেব মেলা আসতে পারে। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিওতে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই গাড়িতে এসেছিলাম, এই গাড়িতে ফিরছি আবার 4 চাকাতে। এই অবধি বাস আসো নাকি?